নমস্কার বন্ধুরা, সকাল সকাল রান্না করে চলে এলাম। রান্নাটা শুরু করে দেবো আর কি। সকালের নাস্তার জন্য একটা সবজি রান্না করব। সবজির জন্য এখানে কুমড়ো, আলু, গাজর আর লাউ এগুলোকে ধুয়ে আমি শুকনাটাকে বসিয়ে দিব। একটা পাইপ্যানে নিয়ে নিলাম। পাইপ্যানে নেওয়ার পরে এখানে নুন, হলুদ, লঙ্কা, একটু সব একসাথে দিয়ে দিলাম। ধুয়ে সামান্য একটু জল দিব। সবজিটা নামিয়ে সোমবার করে নেব। সবজিটা নামালাম, এদিকে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ফুটে উঠলে ফোড়নটা যখন ফুটে উঠছে, আদা তেজপাতা দিয়ে দিলাম। আদাটা যখন একটু ভাজা হয়ে গেছে, সবজিটা ছেড়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সবজিটা নামিয়ে নিলাম বন্ধুরা। তো এর সাথে সাথে আমি বলবো বন্ধুরা, শুভ সকাল, নমস্কার বন্ধুরা। এর সাথে রুটিটা হবে আর কি। রুটিটা হয়ে গেছে বন্ধুরা। এবার চলে আসলাম আমি দুপুরবেলার রান্নাতে। দুপুরবেলার রান্না কী কী হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে বেগুন আর আলু রেখেছি। এটা রান্না হবে ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছগুলো কালকে সোমবার করে রেখেছি। আর লাউ দিয়ে হবে, মাথা মাছ দুইটা দিয়ে হবে। আর ডালটা সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে সোমবারটা করে এখানে রেখে দিয়েছি আর কি। তো প্রথমে আমি লাউ দিকের মাছের মাথাটা একটু করে নিব আর কি। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে সাথে একটা তেজপাতাও দিলাম। এদিকে বন্ধুরা ওই যে ইলিশ মাছ দিয়ে রান্না করুন, আলুটা ছেড়ে দিলাম। আর এদিকে আমি মাছের মাথাটা দিয়ে দিব আর কি। মাছের মাথা মাছ সব একসাথে দিয়ে দিচ্ছি। আলুতে বন্ধুরা নুন হলুদটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মাথাগুলোকে উল্টে পাল্টে আমি দিয়ে নেবো আর কি। পুরোপুরি রান্না দেখাতে যায় না বন্ধুরা। পুরোপুরি বুঝতে ওই যে কাটা কুটে এগুলো কিছুই দেখে না। দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায়, ওই জন্য আর কি। তারপরে আর এদিকে বন্ধুরা আমার মামুনি পূজাটা দিচ্ছে প্রায়। দেখুন বন্ধুরা, গাছে কত ফুল ফুটে। আরও একজনকে দিয়ে আসছে, তারপরে দেখুন কত ফুল ফুটে। সব মিলিয়ে অনেক ফুল ফুটে বন্ধুরা। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিব। আর এদিকটা লাউটা দিয়ে দিব। তো এবার দেখাচ্ছি বন্ধুরা, দুই দিকে তো রান্নাটা বসাইলাম। তো সব দিকে আমার সব কিছু দেওয়া লাগবে। এখানে বন্ধুরা বেগুনের সাথে লঙ্কা, নুন, হলুদ আর একটু চিনি, হালকা করে একটু চিনিটা যদি আপনারা না খেতে চান তো নাই দেবেন, কোনো সমস্যা নেই। যে যেমন খেতে চায় আর কি। আমার কাছে মনে হয় চিনিটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়, সেজন্য আমার চিনিটা দেওয়া। আর এদিকে দিয়ে দিব আমি এই যে নুন, হলুদ, একটু কালো গোলমরিচ আর সামান্য একটু চিনি। আর চিনিটা দিলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। হালকা করে একটু দিলে এটাতে তেমন কিছু আসে যায় না। তো এটাকে নেড়ে ছেড়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিব। আর ওইটা তো ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে। তো বেগুনের দিকে বন্ধুরা আমি যথারীতি মাছগুলো সোমবার করে নিয়ে মাছ তো ছেড়ে দিলাম আর কি। তো মাছগুলো ছেড়ে দিয়ে একটু জল দিব, আর সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা আমি ওই যে বাম হাতে মোবাইলটা রেখে, আমি বারবারই বলি বাম হাতে মোবাইলটা রেখে আমি ডাইন হাতে কাজ করি। আর কথা কিন্তু তখনই আমি একই সাথে কথাটাও বলি। তো সেই হিসেবে আমার কথাগুলো অত ভালো আসে না। আর আমি অন্যরকমভাবে বয়েও দিতে জানি না। আমি যা জানি সেভাবে আমি ছেড়ে দিই আর কি। তো এই তরকারিটার সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু বলক আসলে নামিয়ে নেব। আর এদিকে লাউটা, চুলাটা আমার বন্ধ হয়ে গেছে। তো এই লাউটা দেখি লাউটা কেমন হয়েছে। লাউটাও মোটামুটি হয়ে আসছে। আবারও ঢাকা দিয়ে রাখবো। তো এবার লাউর ভিতরে মাথা মাছ সব একসাথে ছেড়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও আছে। লাউতে তেমন একটা জল হবে না, আর সামান্য একটু জল দেবো, যেটা শুকিয়ে যাবে আর কি। তো এভাবে লাউটা রান্না করে নিচ্ছি। আর ওইতে লাউতে আমরা শুকনো লঙ্কাটা দিই না আর কি, লঙ্কার গুঁড়া দিই না, কাঁচা লঙ্কাটা দিই আর কি। যার দরকার পড়বে সে কাঁচা লঙ্কাটা মেখে খাবে, কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দিবে লাউর ভিতরে শীতের ধনিয়া পাতা কে দিয়ে রেখেছি দেখছেন বন্ধুরা। এই যে কয়েকটা পেপারের টুকরা দিয়ে রেখেছি, তাই পুষে নেই।
এবার আমি এগুলাকে কেটে দেব। এখন না বন্ধুরা সব সিজনে সব কিছু পাওয়া যায়। ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়ে আমি লাউটা একটু নেড়ে ছেড়ে দেবো আর কি। যেমন মাথার থেকে যদি একটু রস বের হয়ে যদি লাউর সাথে মিশে যায় না, খুব টেস্ট হয়ে যাবে লাউটা। দেখলাম তো বন্ধুরা লাউর কালারটা কত সুন্দর এসছে। ব্যাস একটু পরে আমি নামিয়ে নিই। আর এদিকটা আমি বন্ধই করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। এবার আমি নামিয়ে নিই, তারপর দেখো ধোঁয়া একবারে হয়ে গেছে আর কি। লাউর দিকে চুলাটা বন্ধ করে দিয়েছি, লাউটা হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম। রান্নার সবগুলো নামিয়ে নিলাম বন্ধুরা। এবার দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে রান্নাগুলো। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না, লাউর কালারটা দেখুন। তারপরে ডালটা আর সকালবেলার সবজিটা, এ নিয়ে আজকে রান্নাবান্না শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম।